আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি করে দেখাবো। তো এই জন্য আমি মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে মেখে ভেজে নিয়েছি। তো মাছ ভাজার যে তেল, সেই তেল দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করলে এর স্বাদটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন তেলটা উপরে চিকচিক করে। যখন দেখবেন যে উপরে শুধু তেলটা ভাসছে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম। তো বেগুনগুলো আমি এখন মশলার উপর দিয়ে দিব। বেগুনগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন সবগুলো বেগুন মশলার সাথে ভালোভাবে মিশে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে একবার দেখে নিচ্ছি, আবার একটু ঢেকে দিব। তো এখন দেখছি আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা তরকারিতে ঝোল দিয়ে দিব। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিয়ে দিবেন। তো তরকারি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন রান্নায় বলক চলে এসেছে। এই তো পুরোপুরি বলক চলে এসেছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন। যদি মনে হয় ঠিক আছে তো ঠিক আছে, আর যদি কম মনে হয় তাহলে কিছুটা অ্যাড করবেন। তো পুরোপুরি বলক চলে এসেছে। এখন আমরা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো অ্যাড করার পর আমরা একটু ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো কিছুক্ষণ রান্না করার পর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।